আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের যাদের কোরআন মাজিদ উচ্চারণ, বানান, টানগুন্নের সমস্যা তাদের জন্য আজকের এই ভিডিওটা, তারা এই ভিডিওটা আজকে দেখেন, ঠিক আছে? আমি আপনাদেরকে শিখে দিতেছি কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় কোন উচ্চারণ হবে। আমি আজকে আপনাদের শুরু থেকে শিখে দিতেছি ইনশাআল্লাহ। দেখেন, প্রথম থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগে সূরার নামটা বানানো করি। দেখেন, সিনফেশ সু, সিনফেশ সু। পেশের বাম পাশে যজমলা কি আছে? ওয়াও আছে। পেশের বাম পাশে যজমলা ওয়া, মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ঠিক আছে? মাদের হরফ বল তিনটি, আলিফ ওয়াও ইয়া মাদের হরফ, ঠিক আছে? র জবর র, সুর। টানুন পেশ তুন। গুন্না করলাম কেন? দেখেন, হরকতের বামে নুন এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্না হয়। নুনে এবং মিমে যদি তাসদিদ থাকে তাহলে কি হবে? গুন্না হবে, ঠিক আছে? সূরাতুন, নুন জবর না, সূরাতুন না। বা জবর বা, সূরাতুন নাবা। হামজা জের ই। আলিফের জের জবর পেশ যজমালে কিসের উচ্চারণ হয়? হামজার উচ্চারণ হয়। তাহলে আমরা আলিফকে কি পড়তে পারি? হামজা, ঠিক আছে? সূরাতুন নাবা, হামজা জের ই, সূরাতুন নাবা ই। মিম কাফ জবর মা, কাফিয়া জের কি, মাক্কি, ইয়া জবর ইয়া, মাক্কিয়া। সূরাতুন নাবা ই মাক্কিয়া। তা দুই পেশ তুন, সূরাতুন নাবা ই মাক্কিয়া। ওয়াকফ করলে কি হয়? ইয়া, হা উচ্চারণ হয়। গোলতায় যদি অক্ফ হয় তাহলে ওই গোলতা কি হয়ে যায়? হা হয়ে যায়, ঠিক আছে? তা দুইটা বাদ দিয়ে, ওই উপরে দুই নোক্তা বাদ দিয়ে শুধু হার উচ্চারণ হবে, ঠিক আছে? তারপর নেক্সট, বাসিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল। লাম খারা জবর লা। দেখেন, আল্লাহ, আলিফ লাম লাম হা। আল্লাহ শব্দের লামের ডানে, এই যে ডান, এটা বল ডান, ঠিক আছে? ডানে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়া লাগবে। যদি আল্লাহ শব্দের লামের নিচে, আল্লাহ শব্দের লামের ডানে যদি জেদ থাকে, শুধু জেদ থাকে, এই যে এরকম জেদ, এই জায়গায় কোনো হরফ থাকে থাক, শুধু জেদ থাকলে কি হবে? ওই আল্লাহ শব্দের লামকে কি করে পড়িতে হবে? পাতলা করে পড়িতে হবে, ঠিক আছে? যেমন মিমের এখানে আছে আল্লাহ শব্দের লামের ডানে জের আছে, তার মানে আমরা মিমকে কিভাবে পড়বো? আল্লাহ শব্দের লামকে কিভাবে পড়বো? পাতলা করবে পড়বো, ঠিক আছে? তাহলে মিম লামজের মিল, মিল, মিম লামজের মিল। লাম খারা জবর লা, মিল্লা, বিসমিল্লা। হারজের হির। দেখেন আরেকটা এখানে মাদ আছে, র হরফের ডানে, র হরফের এই ডানে জবর অথবা পেশ থাকলে এইটার মতন, ঠিক আছে? আল্লাহ শব্দের মতো র শব্দের ডানে জবর অথবা পেশ থাকলে ওই রকে পুর মানে মোটা, পুর মানে কি? মোটা, মোটা করিয়া পড়িতে হয়। আর যদি র শব্দের লামের, র শব্দের ডানে শুধু জেদ থাকে তাহলে ওই র শব্দকে কী করে পড়া লাগবে? পাতলা। তাহলে হারজের হির, 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 হির। বিসমিল্লাহির। রহা জবর রহ, রর উপর জবর অথবা পেশ থাকলে কি করে পড়া লাগবে? র হরফের উপর জবর অথবা পেশ থাকলে মোটা করিয়ে পড়া লাগবে রকে। হরফের নিচে যদি জেদ থাকে তাহলে রকে কী হয়ে পড়িতে হবে? পাতলা করিয়ে পড়িতে হবে। তাহলে ঠিক আছে, বুঝছেন আমার কথা তো? রহা জবর রহ, রহ। বিসমিল্লাহির রহ, বিসমিল্লাহির রহ। মিম খারা জবর মা। দেখেন এই যে খারা জবর এরকম আছে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে কি বলে? মাদ্দে তবাই বলে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এক আলিফ টানবো। মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমা। নুন রজের নির, নুন রজের নির। এই যে একটু আগে এখানে পড়াইলাম, আল্লাহ শব্দের র হরফের ডানে জেদ থাকলে পাতলা, জবর অথবা পেশ থাকলে মোটা। তাহলে নুন রজের নির, র জবর র। আর একটা মাত পড়াইলাম একটু আগে এইখানে, র হরফের উপর জবর থাকলে কী করে পড়িতে হবে? মোটা। র হরফের জবর অথবা পেশ থাকলে কী করিয়ে পড়িতে হবে? মোটা করিয়ে পড়িতে হবে। র হরফের নিচে জেদ থাকলে কী করিয়ে পড়িতে হবে? পাতলা করিয়ে পড়িতে হবে, ঠিক আছে? তাহলে নুন রজের নির, র জবর র, নির র, নির র। জিমিয়াজের জি, জিমিয়াজের জি। টানলাম কেন? দেখেন এই যে জেরের বাম পাশে যে ইয়ার উপরে জজম আছে, জেরের বাম পাশে জজম মানে ইয়া মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ঠিক আছে? এই জন্য আমি টানছি। জিমিয়াজের জি, মিমজের মি। তাহলে কি হয়? শুরু থেকে পড়লে বিসমিল্লাহির রহমানির রহিমি, কি হয়? বিসমিল্লাহির রহমানির রহিমি, ঠিক আছে? এখানে অক্ফ করলে রহিম হয়। দেখেন এখানে তিন আলিফ টান হবে, বল লাস্টের এখানে হিমে তিন আলিফ টান হবে কেন? দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফে এই বামের হরফে অক্ফ, এই গোল চিহ্ন কি বলে? অক্ফ। মাদের হরফে বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। কালিফ টানিয়া পড়িতে হয়, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে কি বলে? মাদ্দে আরজি বলে, ঠিক আছে? তাহলে আমরা এখানে অক্ফ করলে হিম,
কি হবে হিম। ওকে, আমার কথা ক্লিয়ার? আবার প্রথম থেকে পড়ি একবার, এবার আমরা একবারে পড়ে নিব, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর নেক্সট আয়াত, আইন মিম জবর আম। গুণনা করলাম কেন? একটা কথা মনে রাখবো সবসময়, যে মিমের উপর তাসদিদ এবং এই যে নুনের উপর তাসদিদ হলে কি করিয়ে পড়িতে হয়? গুণনা করিয়ে পড়িতে হয়, ঠিক আছে? এই কথাটা মনে রাখবেন সবসময়। মিমের উপর তাসদিদ এবং নুনের উপর তাসদিদ থাকলে কি করিয়ে পড়িতে হয়? গুণনা করিয়ে পড়িতে হয়। তাহলে আইন মিম জবর আম, এই যে আম পড়লাম, এটাকে কি বলে? গুণনা, ঠিক আছে? আম মিম জবর মা, আম মা। দেখেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়িতে হয়। যেমন এই যে এখানে এক জবর আছে, তারপরে যে এক জের, তারপর এক পেশ কই পাবো? এক পেশ এই যে তারপর এক পেশ সুরাতুন, তা পেশ, এটা বলে, এটাকে আমি বাদ দিলাম, ঠিক আছে? এমনিতে বোঝার ক্ষেত্রে এক জবর এক জের এক পেশ হলে এক পেশকে কি বলে? হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়া লাগে, ঠিক আছে? তাহলে আমরা এখানে তাড়াতাড়ি পড়বো নাকি? আম মিম জবর মা, কি হয় তাহলে? আম্মা। ইয়া জবর ইয়া, আম্মা ইয়া। তা জবর তা, হরকতের উচ্চারণ যেহেতু করতেছি তাহলে তাড়াতাড়ি আমরা পড়বো উচ্চারণ নাকি? তা জবর তা, আম্মা ইয়া তা। সিন আলিফ জবর সা, সিনের দেখেন সিনের জবর আছে বামে খালি আলিফ, উপরে যে একটা মোটা চিহ্ন, ঠিক আছে? উপরে একটা কি মোটা চিহ্ন, এই মোটা চিহ্ন থাকলে সবসময় চার আলিফ টান হয়। কয় আলিফ টান হয়? চার আলিফ টান হয়, ঠিক আছে? এই কথাটা মনে রাখবেন, যেইখানে যেই জায়গায় দেখবেন এই মোটা চিহ্ন, এইরকম করে এরকম আছে মোটা চিহ্ন, ওই জায়গায় আপনি কয় আলিফ টানবেন? চার আলিফ করে টানবেন, ঠিক আছে? চার আলিফ টানিয়ে পড়া লাগে। ইহাকে কি বলে? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে কি না তুকু, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, ঠিক আছে? মাদ্দে মুত্তাসিল বলে, ওকে? তাহলে এখানে কি পড়বো আমরা? সিনে, সিনে জবর বামে খালি আলিফ, চার আলিফ, সা। ওকে, আম্মা ইয়াতাসা, হামজা জবর আ, হামজা জবর আ, আম্মা ইয়াতাসা আ। লাম অফেস লু, এক আলিফ টানলাম, কারণ কি? পেশের বাম পেশের জজমালা ওয়া মাদের হরফ, মাদের হরফ হলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। এই জায়গায় যেই জায়গায় দেখবেন পেশের বাম পেশের জজমালা ওয়া আছে, ওই জায়গায় আপনি কয় আলিফ টানবেন? এক আলিফ টানবেন, ঠিক আছে? তাহলে আম্মা ইয়াতাসাআলু, নুন জবর না, পুরোটা মিলিয়ে পড়লে কি হবে? আম্মা ইয়াতাসাআলুনা। ওকে, ক্লিয়ার? এখানে দেখেন, এখানে আরেকটা মাথা সেফির, পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ, মাদের হরফে বামে হরফে অক্ষ হলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ঠিক আছে? একে মাদ্দে আরজি বলে বল, ওকে? তাহলে পুরোটা পড়লে অক্ষ করলে, এই জায়গায় অক্ষ করলে কি হবে? লুন, ক্লিয়ার? পুরোটা মিলিয়ে এখন আমরা শুরু থেকে পড়ি, আম্মা ইয়াতাসাআলুন। আমার সাথে সবাই একবার পড়েন দেখি, আম্মা ইয়াতাসাআলুন। ওকে, আজকে শুধু এক লাইন পড়াবো, পরে বাদ দিব। তারপর আইন জবর আ, নুন নুন জের নিন। আমি একটু আগে বলছিলাম যে মিমের উপর তাসদিদ এবং নুনের উপর তাসদিদ থাকলে গুণনা করিয়ে পড়িতে হয়, ইহাকে অজীব গুণা বলে, ঠিক আছে? হরকতের বামে নুন বা মিমের যদি তাসদিদ থাকে তাহলে কি করিয়ে পড়িতে হয়? গুণনা করিয়ে পড়িতে হয়। আপনারা সকলে এটা গুণনা করে পড়ে নেবেন, ওকে? তাহলে আইন জবর আ, নুন নুন জের নিন, আনিন। নুন জবর না, আনিন না। বা জবর বা, আনিন না বা। হামজা লামজের ইল, আনিন না বা ইল, কি হবে? আনিন নাবা ইল। আইন জবর আ, আনিন নাবা ইল আ। জয়েজের জি, জেরে বাম পাশে জজমলা ইয়া কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হলে কয় আলিফ টানিয়ে পড়িতে হয়? এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ঠিক আছে? এই জায়গায় টান হবে বলে দেখেন, জেরের আর জের আছে বাম পাশে ইয়ার উপর জজম, ঠিক আছে? জেরের বাম পাশে জজমলা ইয়া কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হলে কয় আলিফ টানিয়ে পড়িতে হয়? এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ওকে? তাহলে আনিন নাবা ইল আযী, তাহলে মিমজের মি, দেখেন এটা বল মিম, ঠিক আছে? মিমজের মি, পুরোটা মিলি পড়লে কি হবে? আনিন নাবাইল আযীমি, ওকে? তাহলে যদি আমরা এখানে ওয়াকফ করে দেখেন, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, মাদের হরফে বামে হরফে ওয়াকফ হলে কয় আলিফটা নিয়ে পড়িতে হয়? তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। ইহাকে কি বলে? মাদ্দে আরজি বলে, ওকে? তাহলে এই জায়গায় তিন আলিফ টান হবে। দেখেন জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ আছে, যে জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, এই মাদের হরফে বামে হরফে ওয়াকফ, এই গোলচিহ্নকে কি বলে? ওয়াকফ। ওয়াকফ হলে কয় আলিফটা নিয়ে পড়িতে হয়? তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। যেমন عظيم عن النبأ العظيم, ওকে? তাহলে আমাদের আজকে এই পর্যন্ত। আমরা আরেকবার প্রথম থেকে পড়ে নেই, আম্মা ইয়াতাসাআলুন আনিন
নাবাইল আযীম। এবার লাস্ট আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। ওকে, এভাবে আপনারা পড়ে নেবেন। আজকে অল্পই পড়াইলাম, অল্প করে পড়ে পড়ে আসবো, তাহলে আপনাদের পড়াগুলো ঠিক হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।